হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনসে স্বাগত জানাই। তোমাদের দশম শ্রেণীর দ্বিঘাত করণী 9.3-এর অঙ্কগুলো করাচ্ছিলাম। আজকে 4-এর দাগের অঙ্কগুলো করাবো। তো দেখতে থাকো অঙ্কগুলো কীভাবে করাচ্ছি। তো 4-এর দাগে অঙ্কে দেখো দেওয়া আছে x=√7 + √6 হলে একের অঙ্ক আছে x-1/x এর মান কত। তাহলে x এর মান কত দেওয়া আছে, √7 + √6। আমি এটি যদি 1/x এর মান বার করি কিভাবে করব, দেখো x এর জায়গায় √7 + √6। এবার 1/x এটাকে করতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, √7 - √6। তাহলে লবকেও গুণ করতে হবে, √7 - √6। তাহলে যদি গুণ করি 1 দিয়ে, তাহলে √7 - √6, নিচে √7 আর √7 কত, √7 স্কোয়ার, √6 আর √6 তার স্কোয়ার, 1/x। তাহলে √7 - √6, √7 স্কোয়ার মানে 7, √6 স্কোয়ার মানে 6, 1/x √7 - √6, 7 থেকে 6 বাদ দিলে 1। কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই হয়, তাহলে √7 - √6/1 ওটাই হবে। তাহলে 1/x এর মান কত পেলাম, √7 - √6। এবার অঙ্কে 1 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে x - 1/x এর মান কত। এখানে x এর মান কত, √7 + √6, মাইনাস আছে মাইনাস দিলাম, 1/x এর মান কত, √7 - √6। এবার এটাকে যদি ব্র্যাকেটগুলো তুলিয়ে দিই, তাহলে √7 + √6 - √7, আর এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস √6। তাহলে -√7 + √7 কাটা যাবে, এখানে একটা √6, এখানে একটা √6, তাহলে 2√6। এটাই হলো 1-এর দাগের অ্যান্সার। এর 2-এর দাগের অঙ্ক আছে, দেখো 2-এর দাগের অঙ্ক আছে x + 1/x এর মান কত। তাহলে x এর মান কত, √7 + √6, প্লাস আছে প্লাস দিলাম, 1/x এর মান কত বের হচ্ছে, √7 - √6। এটা যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে √7 + √6 প্লাস √7 প্লাসে মাইনাসে মাইনাস √6, √6 - √6 কেটে গেল, তাহলে 2√7, এখানে একটা √7, এখানে একটা √7 যোগ করলে হবে 2√7। তাহলে 2-এর দাগের এই 2√7 হলো অ্যান্সার। এর 3-এর অঙ্ক আছে, দেখো x² + 1/x² এর মান কত। 3-এর দাগের অঙ্ক x² + 1/x² এর মান কত। এই অঙ্কটা দুইভাবে করতে পারো। দেখো প্রথমত সূত্র অনুযায়ী যদি মনে করব, তাহলে a² + b² এর সূত্র a + b তার স্কোয়ার -2ab, এই সূত্র অনুযায়ী করতে পারো। তাহলে x তার স্কোয়ার 1/x² মানে 1/x তার স্কোয়ার। এর এই সূত্র অনুযায়ী যদি লিখি a + b তার স্কোয়ার -2ab, তাহলে এটা x + 1/x তার স্কোয়ার -2ab মানে 2 × x × 1/x। x আর x কাটা যাবে, তাহলে x + 1/x এর মান আগের অঙ্কে কত পেয়েছিলাম, 2√7। তাহলে এটা 2√7 বসালাম, মাথায় স্কোয়ার -2, 2 এর মাথায় স্কোয়ার মানে 4, আর √7 এর স্কোয়ার মানে 7 -2, 4 আর 7 গুণ করলে 4 × 7 = 28 -2, 28 থেকে 2 বাদ দিলে 26। তাহলে এটা হলো 26 অ্যান্সার। এবার যদি এই অঙ্ক না হয়ে ডাইরেক্ট এই অঙ্ক আসে, তাহলে কিভাবে করবে। তাহলে এর জন্য অন্য একটা নিয়মে দেখবে, আর x² + 1/x², এটা কীভাবে করতে পারো। x এর মান কত ছিল অঙ্কে, √7 + √6, তাহলে √7 + √6 তার স্কোয়ার। 1/x এর মান কত বার করেছিলাম, √7
মাইনাস রুট সিক্স তার স্কোয়ার। এবার এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে রুট সেভেন তার স্কোয়ার প্লাস টু ইন্টু রুট সেভেন ইন্টু রুট সিক্স প্লাস রুট সিক্স তার স্কোয়ার প্লাস, এবার এটা মাইনাসের সূত্র, টু ইন্টু রুট সেভেন ইন্টু রুট সিক্স প্লাস রুট সিক্স তার স্কোয়ার। রুট সেভেনের স্কোয়ার মানে 7, টু ইন্টু 6 7 42, রুট সিক্সের স্কোয়ার মানে 6, রুট সেভেনের স্কোয়ার মানে 7 মাইনাস টু রুট 42, রুট সিক্সের স্কোয়ার মানে 6। এখানে প্লাস টু রুট 42, এখানে টু রুট 42, প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কেটে যাবে। এটা এবার যদি যোগ করি 7 আর 6 কত যোগ করে 13, 13 আর 7 যোগ করে কত হয় 20, 20 আর 6 যোগ করে কত হয় 26। তাহলে এ নিয়মেও তোমরা করতে পারো। তাহলে দুটো নিয়মে দেখালাম। এবার দেখো 4 দাগের 4 নম্বর অঙ্ক। 4 দাগের 4 নম্বর অঙ্ক আছে এক্স কিউব প্লাস 1/x³ এর মান কত। তো এই অঙ্কটা সূত্রের সাহায্যে যদি করো, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এই সূত্র অনুযায়ী করতে পারো। তাহলে এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে এটা এক্স প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মান এক্স প্লাস 1/x এর মান কত ছিল, এক্স প্লাস 1/x এর মান ছিল 2√7। তাহলে এটা হচ্ছে 2√7 তার কিউব। এটা এ বি মানে হচ্ছে 1/x হতো, সরি একটু ভুল হয়ে গেছে, এটা 3 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে এক্স এক্স কাটা যাবে আর 3 এ প্লাস বি এর মান 2 ইন্টু √7। বুঝতে পারলে? তাহলে এটা এ বি হয়ে গেছিলো 3 ইন্টু এক্স ইন্টু 1/x হবে। আচ্ছা, অঙ্কটা আমি আরেকবার ভালোভাবে করে দিচ্ছি। দেখো এক্স কিউব প্লাস 1/x³ এর সূত্র এক্স প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x এক্স প্লাস 1/x। এর মান বসাই, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√7 তার কিউব, এই এক্স এক্স কেটে যাবে, তাহলে 3 ইন্টু এটার মান 2√7। তাহলে 2 এর মাথায় কিউব মানে 8 আর √7 তার কিউব মানে 7√7। এটা যদি গুণ করি 3 দুগুণি 6, 6√7। তাহলে 7 8 56 √7 বিয়োগ 6√7, 56 থেকে 6 বাদ দিলে হবে 50√7। এই হয়ে গেলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারলে। ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরের ভিডিওয়ে বাকি অঙ্কগুলো তোমাদের আলোচনা করব।